নমস্কার বন্ধুরা, আমি সাগর সায়েন্স বাই সাগর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আমরা এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, যেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশানে গেলেই পেয়ে যাবে। সেখানে তোমরা ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে দেখো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা হবে, বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো তোমরা জানতে পারবে। আগের ভিডিওতে আমরা করেছিলাম তাপমাত্রা বা থার্মোডাইনামিক্সের যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েভ বা তরঙ্গ সম্পর্কে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন, তারা প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ কোশ্চেনগুলো আরআরবি প্রিভিয়াস ইয়ার বা আগের বছর পরীক্ষাতে এসেছিল সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে, বা সেই সব কোশ্চেনগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাদের ছেড়ে যাবে না। চলো আজকে দেখি ওয়েভ বা তরঙ্গ। ইউথ কম্পিটিশন টাইমস সায়েন্স বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। সেই কোশ্চেনগুলো আলোচনা করতে করতে সেখানে কিছু থিওরি আমি আলোচনা করে দেবো। কোশ্চেনগুলো আলোচনা করতে করতে ওখানে থিওরি কিছু আলোচনা করে দেবো, যাতে তোমরা পরীক্ষায় যদি সেই রকম টাইপের কোনো কোশ্চেন আছে তোমরা ছেড়ে আসবে না। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ লাইট ক্যারিজ এ সিগন্যাল ফ্রম এ টেলিভিশন রিমোট টু দ্য ডিভাইস ইট কন্ট্রোল। বলছে যে আমাদের যে টিভির যে রিমোটটা থাকে, এই রিমোটে এরকম টাইপের থাকে, ঠিক আছে। ওই রিমোটে কোন তরঙ্গ ব্যবহার করা হয় এটা জানতে চেয়েছে। তাহলে রিমোটে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইনফ্রারেড তরঙ্গ। দুই দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এক্স রে। এক্স রে হলো কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর যদি বলে এক্স রে কে আবিষ্কার করেছিল, তাহলে হয়ে যাবে কে, রন্টজেন। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি হয়ে যাচ্ছে, এক্স রে, আর এক্স রে আবিষ্কার করেছিল রন্টজেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এ ওয়েভ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ অ্যান্ড এ স্পিড অফ 36 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দিস ওয়েভ। কি বলছে, একটা তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ এবং গতি 36 মিটার পার সেকেন্ড, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এইরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় ঝোড়া ঝোড়া পড়ে আর তোমরা ছেড়ে দিয়ে চলে আসো, কিন্তু দেখো এই কোশ্চেনগুলো কীভাবে করতে হয়, মাত্র 2 থেকে 3 সেকেন্ড তোমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবে এর অ্যান্সার কত হবে, ঠিক আছে। কিন্তু যে 2 সেকেন্ড বলতে পারবে তার আগে তোমাকে জানতে হবে যে কিভাবে হয় অঙ্কটা। আমরা শব্দ থেকে একটা সূত্র পাই, কি ইকুয়াল টু কি হয়, এন ল্যামডা। এখানে ভি কি হয় এর বেগ, ঠিক আছে। এখানে এনটা কি, এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা অঙ্ক, ঠিক আছে। আর ল্যামডা কি হয়ে যাবে, এই চিহ্নটাকে বলা হয় কি চিহ্ন না, ল্যামডা। চিহ্নটাকে বলা হয় ল্যামডা। ল্যামডা মানে কি, এটা তরঙ্গ দৈর্ঘ্য। এখানে এই শব্দগুলো টার্মগুলো জেনে রাখো, এর ডিটেলসে কম্পাঙ্ক কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, এগুলো আমি পরের আস্তে আস্তে কোশ্চেনগুলো এলে সেখানে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে দেখো অঙ্কটা কিভাবে করবে। এবার দেখো এখানে ভি বলে দিয়েছে কত, ভি বলে দিয়েছে তোমার 36 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এই কম্পাঙ্ক মাপা হয় কিসে, হার্জ একক দ্বারা। কম্পাঙ্ক বলে দিয়েছে কত, এন বলে দিয়েছে 50 হার্জ, ঠিক আছে। তাহলে বের করতে বলেছে কি, ল্যামডা কত হবে সেটা বের করতে বলেছে। এবার আমরা কি জানি, ভি সমান এন ল্যামডা। এবার ল্যামডা সমান কি হয়ে যাবে, ভি বাই এন হয়ে যাবে। এবার ভি কত বলে দিয়েছে 36, আর নিচে 50 হয়ে যাবে কত, 2 পয়েন্ট। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তাহলে এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এই সূত্র সম্পর্কে আরও পরে অনেক অঙ্ক আছে, সেখানে আমি আলোচনা করব ডিটেলসে, এখানে জাস্ট হালকাভাবে মনে রাখো।
আর এখন যদি আমি বেশি কিছু এখানে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক এই মুহূর্তে এগিয়ে যাবে, তাই আমি পরে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব। তারপরে কোশ্চেনটা কি বলছে দেখো, ভিজিবল রেডিয়েশন ওয়াজ ডিসকভার বাই, দৃশ্যমান যে বিকিরণ বা দৃশ্যমান যে রশ্মিগুলো হয় সেটা আবিষ্কার করেছিল কে? তার হয়ে যাবে অপশান সি, আইজ্যাক নিউটন। আর যদি তোমাদের বলে যে এই ভিজিবল রেডিয়েশন যেগুলো আছে বা দৃশ্যমান বিকিরণ যেগুলো আছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত, তো তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 390 থেকে 780 মিটার হয়ে যাবে। তাহলে এই ভিজিবল রেডিয়েশন বা দৃশ্যমান বিকিরণ এর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে যাবে? 390 থেকে 780 ন্যানোমিটার হয়ে যাবে। আর এই ভিজিবল রেডিয়েশন আবিষ্কার করেছে কে? না স্যার আইজ্যাক নিউটন। পাঁচের দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নয়? ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আল্ট্রাসাউন্ড। তাহলে এই আল্ট্রাসাউন্ড কি বা এটা শব্দ, এটা কি একটা? এটা মেকানিক্যাল ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কোনটা পড়ছে? রেডিও ওয়েভ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আরও কিছু এখানে লিখে দিচ্ছি, সেগুলো কি? ভিজিবল আর ইউ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, ওয়েভ, এটা কি? 4 নম্বর, এটা 5 নম্বর। আর কি বলছে? এক্স রে, 7 নম্বর কি হবে? গামা রে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কোনটা পড়ছে বা তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ সেটা কি? তার মধ্যে রেডিও ওয়েভ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, ভিজিবল স্পেকট্রাম, আল্ট্রাভায়োলেট ওয়েভ, এক্স রে, গামা রে, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ছে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ছে। আর আল্ট্রাসাউন্ডটা কি? এটা একটা মেকানিক্যাল ওয়েভ, যেহেতু এটা সাউন্ড একটা মেকানিক্যাল ওয়েভ। ছয়ের দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট আর ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ কি? ঠিক আছে, দুটো তরঙ্গ আমরা এখানে জানতে পারবো। কি কি তরঙ্গ? একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে, আর এই ট্রান্সভার্স ওয়েভ মানে কি? এটা হচ্ছে অনুপ্রস্থ। ঠিক আছে, দেখো যে তরঙ্গগুলো এইভাবে যায় সেটা কি হয়? সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এ কি হয়? দৈর্ঘ্য বরাবর হয় দেখো। আর এটা কি হয়ে যায়? এইটা কি হয়? এটা প্যারালাল হয়। ঠিক আছে, আর এটা কি হয়? এটা পারপেন্ডিকুলার হয়। দেখো পারপেন্ডিকুলার মানে কি? এইরকম হয়। আর এটা কি হয়? দেখো এরকম প্যারালাল, এই ওয়েভগুলো। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গটা দেখো এখানে, এই উঁচুটাকে বলা হয় ক্রিস্ট আর নিচেরটাকে বলা হয় ট্রুপ। ক্রিস্ট, দুটো ক্রিস্টের মধ্যে এ একটা ক্রিস্ট আর এ একটা ক্রিস্ট, এই দুটো ক্রিস্টের মধ্যে একটা যদি সংযোগ রেখা টানা হয় সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের কি আছে? এর মধ্যে কম্প্রেশন আছে, রিয়ারফেকশন আছে। ঠিক আছে, এই কাছাকাছিগুলো দুটো যদি কাছাকাছি থাকে সেটা কি হয়ে যাবে? কম্প্রেশন। আর দুটো যদি ফাঁকা ফাঁকা থাকে সেটা কি হয়ে যাবে? রিয়ারফেকশন হয়ে যাবে। অনুপ্রস্থ তরঙ্গ কি? তাহলে দেখো এখানে অপশান এতে কি বলছে, ইন দিস ওয়েভ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ। বলছে অনুপ্রস্থ তরঙ্গে কি হয় না, পার্টিকেল কিভাবে করে? মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার করে। ঠিক আছে, দেখো এই দেখো পারপেন্ডিকুলার, দেখো এখানে আছে পারপেন্ডিকুলার। আমি তো আগেই তোমাদের বললাম যে পারপেন্ডিকুলার ভাবে এই ওয়েভগুলো চলে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 6 দাগে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইন দিস ওয়েভ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ। এই তরঙ্গগুলি মাঝারি কণাগুলি তরঙ্গের প্রচারের দিকে লম্বভাবে কম্পন করে। 7 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, ইন লঙ্গিটিউডিনাল ওয়েভ পার্টিকেল ভাইব্রেট ইন দ্য ডাইরেকশন অফ ট্রান্সমিশন দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ।
বলছে লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি, লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য তরঙ্গ, দৈর্ঘ্য, ঠিক আছে। এই অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো কি হয়, একটু আগে বললাম অনুপ্রস্থ হলে কি হবে, তারা পারপেন্ডিকুলার চলে, আর অনুদৈর্ঘ্য হলে কি করে, তারা প্যারালালি চলে, একটু আগে আমি তোমাদের বললাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বললে কি হয়ে যাবে, তারা যে সাউন্ড ওয়েভগুলো চলে সেটা কি হয় না প্যারালাল চলে, আর ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ যদি তোমাদের বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে। 8 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন হুইচ টাইপ অফ ওয়েভ ডু ভাইব্রেশন মুভ প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ মুভমেন্ট, কোন ধরনের তরঙ্গ কম্পন তরঙ্গের গতিবিধির দিকে সমান্তরালভাবে চলে। তো আগে আমি তোমাদের বললাম সমান্তরালভাবে কি চলে না অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার দেখো এখানে কিছু লঙ্গিটিউডিনাল ওয়েভ বা এটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, দৈর্ঘ্য, আর এই ট্রান্সভার্স ওয়েভ মানে কি অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। এদের দুজনের মধ্যে কিছু পার্থক্য দেখি। 1 নম্বরে কি বলছে, দ্য পার্টিকেল অফ মিডিয়াম ভাইব্রেট ইন দ্য সেম ডাইরেকশন, বলছে এই লঙ্গিটিউডিনাল ওয়েভগুলো কি হয় একই দিকে এরা চলে। ধরো কীরকমভাবে একটা স্প্রিংকে দেখবে, এরকম স্প্রিংগুলো এরকম 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 থাকে, ঠিক আছে। এবার স্প্রিংটাকে তুমি দেখবে তখন একদিকে টেনে আবার ছেড়ে দেবে, তখন কি হবে দেখবে এরা এদিক 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 এইভাবে যেতে থাকবে। একবার এইদিকে তোমার বাঁ দিকে আসবে, একবার ডান দিকে যাবে, একবার বাঁ দিকে আসবে, একবার ডান দিকে যাবে, ঠিক আছে। এরা কিভাবে মুভমেন্ট করছে, প্যারালাল ভাবে। আর এবার ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ কি বলছে দেখো, দ্যাট পার্টিকেল মুভ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ প্রোপাগেশন। এই অনুপ্রস্থ তরঙ্গগুলো কিভাবে যায় দেখো, তুমি একটা দড়িকে যদি এরকম 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 ভাবে নাড়াও, তাহলে এইভাবে যেটা যাবে, এইভাবে যে তরঙ্গগুলো যাবে সেটা কি হয়ে যাবে, অনুপ্রস্থ তরঙ্গ। আবার 2 নম্বর কি বলছে দেখো, দে আর পসিবল ইন দ্য কাইন্ড অফ মিডিয়া, এটা একটা মিডিয়া বা মাধ্যম লাগবে। আর ট্রান্সভার্স ওয়েভগুলো কি হবে, দে আর পসিবল অনলি ইন সলিড, এটা শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে সম্ভব, এর ক্ষেত্রে, এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে সম্ভব, কঠিনের ক্ষেত্রে। আর লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা কিসের ক্ষেত্রে সম্ভব, এটা যে কোনো মিডিয়াম বা যে কোনো মাধ্যম লাগবে। 3 নম্বরে কি বলছে দেখো, দে কনসিস্ট অফ রিজিয়ন অফ কম্প্রেশন অ্যান্ড রিয়ারফেকশন। আমি একটু আগেই তোমাদের ছবিতে দেখিয়েছিলাম যে লঙ্গিটিউডিনাল ওয়েভ যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, দেখো এখানে কি কি আছে, এটা কি কম্প্রেশন রিয়ারফেকশন, আবার দেখো কম্প্রেশন রিয়ারফেকশন। আর যেখানে ট্রান্সভার্স ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, সেখানে কি কি আছে, ক্রিস্ট আছে, ট্রাপ আছে, দেখো এখানে সেটাই বলছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ তার কি কি আছে, কম্প্রেশন আছে, রিয়ারফেকশন আছে, আর যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ ওর কি আছে, ক্রিস্ট আছে, ট্রাপ আছে। আবার লঙ্গিটিউডিনাল ওয়েভে কি বলছে, দে ক্যান নট বি পোলারাইজ, এটা পোলারাইজ হতে পারে না। আবার ইয়ে বলছে দে ক্যান বি পোলারাইজ। কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ কালার হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে কোন রঙের আলো হয়ে যাবে, তার হয়ে যাবে অপশান ডি, পার্পেল বা বেগুনি। বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। আর যদি বলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বলে কার বেশি তরঙ্গ দৈর্ঘ্য, যদি কার বেশি বলে, বেশি হবে লাল। আর যদি বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বেশি বলে, তাহলে কার হয়ে যাবে, কম্পাঙ্ক বেশি হবে আর কম হবে কার, হবে লাল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যার কম হবে তার কম্পাঙ্ক বেশি হবে। যেমন দেখো তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক একে অন্যের বিপরীত। 10 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যান অ্যাজারশন অ্যান্ড রিজন আর গিভেন বিলো। অ্যাজারশন বলছে হোয়েন এ ভেলোসিটি ইজ কিপ কনস্ট্যান্ট অ্যান্ড ওয়েভলেন্থ ইজ হাফ দেন দ্য ফ্রিকোয়েন্সি ইজ ডবল। আর রিজন কি বলছে, ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, চুজ দ্য অ্যান্সার। একটা দাবি এবং একটা কারণ নিচে দেওয়া হয়েছে। দাবি কি বলছে, যখন একটা বেগ স্থির রাখা হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয় এবং তখন কম্পাঙ্ক দ্বিগুণ হয়। তার কারণ বলছে কি, বেগ সমান সমান ফ্রিকোয়েন্সি টু তরঙ্গ দৈর্ঘ্য। এবার কোনটা ঠিক হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমরা কি জানি, আমরা জানি ভি হয়, একটু আগেই আমরা জানলাম। এখানে ভি কি হচ্ছে শব্দের বেগ,
আর এন মানে কি, এন অঙ্ক বা ফ্রিকোয়েন্সি, মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো এই সূত্র থেকে আমরা প্রথম যেটা বলেছে সেটা লিখি। সেখানে কি বলে দিয়েছে দেখো, ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি ঠিক রেখে দিয়েছে। আর কি করছে, অ্যান্ড ওয়েভ লেন্থ ইজ হাফ, এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটাকে হাফ করে দিচ্ছে, তাহলে বাই 2 লিখছি আমি, ইন্টু কি বলছে, দেন ফ্রিকোয়েন্সি ইজ ডবল, এন যেটা ছিল আগে এখন 2n করে দিয়েছে, তাহলে কি হবে, ভি সমান আর এন হয়ে যাবে, ভি সমান এন ল্যামডা হয়ে যাবে। তাহলে ওরা যেটা কথাটা বলেছে ঠিক কথা বলেছে, তাহলে যেটা দুটোই ঠিক হবে, যেটা অ্যাজারশন দিয়েছে সেটাও ঠিক, আর যেটা আমার রিজন দিয়েছে সেটাও ঠিক। এবার দেখো কোথায় আছে, অপশান এতে আছে, দেখো বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর টু, দুটোই সত্য কথা বলেছে, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন, দাবি এবং যুক্তি উভয় সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ। দেখো এখানে এটা তো আমরা জানি যে এটা ঠিক হবে, ভিকেল টু এন ল্যামডা হবে। ঠিক আছে, এটা করার পর দেখো ভিকেল টু এন ল্যামডা হয়ে যাচ্ছে। 11 কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ওয়েভ, নিচের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়। আমরা আগে জানি তরঙ্গের বৈশিষ্ট্য কোনগুলো দেখি, তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য কোনগুলো আমরা একটু আগে জেনেছিলাম, ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এইগুলো তরঙ্গের বৈশিষ্ট্য, কিন্তু অপশান ডি এটা তরঙ্গের বৈশিষ্ট্য নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 12 কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ইনক্রিজ হোয়াট উইল বি দ্য এফেক্ট অন ইটস ওয়েভ লেন্থ, যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক বাড়ালে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর কি প্রভাব পড়বে সেটা বের করতে পারবে। দেখো এই কোশ্চেনটা করার আগে একটু কিছু থিওরি বুঝে নাও। দেখো কি জানি আমরা জানি ভি মান এন ল্যামডা, এটা আমরা একটা সূত্র পেয়েছি। ঠিক আছে, যেখানে ভি মানে কি শব্দের বেগ, এন মানে কম্পাঙ্ক, আর মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো একটা শব্দ, ঠিক আছে, একটা শব্দ এখান থেকে এরকম এরকম যাচ্ছে। ঠিক আছে, এই তরঙ্গ আকারে যখন একটা শব্দ যায় সেটা কি তরঙ্গ হয়ে যায়, এটা হয়ে যায় তো তরঙ্গ। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ। এবার এই এই ক্রিস থেকে, এইটাকে ক্রিস বলে, এটাকে ট্রাপ বলে, একটু আগে আমি তোমাদের বোঝালাম। তো ট্রাপের মধ্যে যে দূরত্ব সেটাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বা দুটো ক্রিস্টের মধ্যে যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি, তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। আর ভি মানে বেগ, শব্দ এন মানে কম্পাঙ্ক। এই একটা শব্দ উৎপন্ন করতে কতগুলো কম্পন তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সেটার মান কত এন, সেটাকেই আমরা এন ধরি। ঠিক আছে, এবার দেখো এখানে কার সাথে সম্পর্ক বলেছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, কম্পাঙ্ককে আমরা এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করি। এবার এন এর সাথে এই সূত্র থেকে আমরা লিখছি, দেখো এন প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি, দেখো কি লিখতে পারি, আবার কি লিখতে পারি, এন প্রপোর্শনাল টু কি লিখতে পারি, 1/λ লিখতে পারি। তাহলে এনটা কি, এন মানে হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, আর ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, একটু আগেই বলে দিলাম দৈর্ঘ্য। ঠিক আছে, এন মানে কম্পাঙ্ক আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এন মানে কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কম্পাঙ্কর সাথে ভেলোসিটির কি সম্পর্ক, সরল সম্পর্ক। কম্পাঙ্ক যদি বাড়ে ভেলোসিটি বাড়বে, বা ভেলোসিটি বাড়লে কম্পাঙ্ক বাড়বে, আর কম্পাঙ্ক যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। তাহলে এখানে সেটাই জানতে চাই যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে তার তরঙ্গ দৈর্ঘ্যের কি প্রভাব পড়বে। তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, হ্রাস পাবে। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইট ডিক্রিজ, এটি হ্রাস পাবে। তাহলে তরঙ্গের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আর তরঙ্গের সাথে বেগের কি সম্পর্ক, সরল সম্পর্ক। এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আমি আর কোশ্চেনগুলো এরপর থেকে আর করালাম না, কারণ একদিনে যদি বেশি কোশ্চেন আলোচনা করি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের অনীহা চলে আসবে। সেই জন্য আমি এখানে এই কটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি বড় করে করব এবং আরও অনেক বেশি কোশ্চেন নিয়ে সেখানে আলোচনা করব।